শুল্কারোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ দিন দিন আরও প্রকট হচ্ছে। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে বেইজিং। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন শুল্কের বাইরে রাখা ইলেকট্রনিক পণ্যগুলোকে আলাদা বিভাগে শুল্কের আওতায় আনা হবে বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী। চলতি বছরের শুরুতে চীনের পণ্যে 20% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিলে তার সঙ্গে নতুন করে আরও 125% শুল্ক যুক্ত করেন তিনি। এতে চীনের উপর আরোপিত মোট মার্কিন শুল্ক আরোপের পরিমাণ বেড়ে হয় 145%। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর 125% শুল্ক আরোপ করে বেইজিং। এই অবস্থায় গত শুক্রবার স্মার্টফোন, কম্পিউটার, মেমোরি চিপ সহ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যকে পাল্টা শুল্ক থেকে সাময়িক অব্যাহতি দেয় ট্রাম্প প্রশাসন। মূলত এসব পণ্য চীন থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র। পরে রোববার এক বিবৃতিতে এসব পণ্যে ছাড়কে খুবই ছোট পদক্ষেপ বলে উল্লেখ করে এর প্রভাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসনকে পারস্পরিক শুল্ক আরোপের অন্যায্য চর্চা সম্পূর্ণ বন্ধ করে ভুল সংশোধনের আহ্বান জানায় তারা। তবে এদিন এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক জানান, নতুন শুল্কের বাইরে থাকা ইলেকট্রনিক পণ্যের ওপর আলাদা শুল্ক আরোপ করা হবে। সেমিকন্ডাক্টর বিভাগের আওতায় কয়েক সপ্তাহের মধ্যে এসব প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, অন্যায্য বাণিজ্য ভারসাম্য তৈরি করে চীন যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্রকে অসম্মান করে আসছে। তাই বেইজিং এর কাছে তারা জিম্মি থাকতে চায় না। দেশের ভেতরে পণ্যের উৎপাদন বাড়াতে এই পদক্ষেপ তার। এছাড়া চীনের কম্পিউটার চিপ ও ইলেকট্রিক সাপ্লাই চেইনের উপর জাতীয় নিরাপত্তা তদন্ত চালানো হবে বলেও জানান তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।